যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, আমাদের একই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক সরকারই সিদ্ধান্ত নেবে বন্দর করিডোর বাংলাদেশের সব বিষয়। কাজে অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন নিয়ে কোনো কালক্ষেপণ করেন, তাহলে এদেশের কোনো মানুষ যেভাবে রাস্তায় নেমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তেমনি এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো মানুষ, আমরা তাকে শ্রদ্ধা সম্মান জানাই। তিনি সম্মানের সাথে একটি জাতীয় নির্বাচন দিয়ে আন্তর্জাতিক যে খ্যাতি সম্পন্ন উনি পেয়েছেন, আবারও বাংলাদেশে যদি একটি নির্বাচন দিয়ে উনি একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরণ করেন, তাহলে বিশ্ব রঞ্জিত হবেন, তারা হলে নিন্দিত হবেন। আজকের যে প্রজন্ম যাদের বয়স 25-30 বছর, তারা একটা নির্বাচন ও ভোট দিতে পারে। যাদের বয়স 35 বছর তারাও নির্বাচনে ভোট দিতে পারে। সেই ভোটের ব্যবস্থা করেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে। এদেশে খেটে খাওয়া মানুষ, এদেশে কামাই কুমার, রিক্সা চালক, কুলি মজদুর, কৃষক, শ্রমিক, তাদেরকে এত অবহেলা করা উচিত না। তাদের রক্তেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশের যুদ্ধে ভদ্রলোকের সংখ্যা ছিল কম। তারা যারা যুদ্ধ করেছিল, গ্রামের কৃষক, মিলের শ্রমিক এবং খেটে খাওয়া। 24-এর গণঅভ্যুত্থান যেমন তরুণরা শিক্ষার্থীরা করেছে, মুক্তিযুদ্ধ এই তরুণ এবং শিক্ষার্থীরা ছিল। 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সবগুলো আন্দোলনে এদেশের ছাত্র সমাজের উদ্যোগ ছিল, অংশগ্রহণ ছিল এবং রক্ত দেওয়া তারা নির্বিচারে জীবন উৎসর্গ করেছে। সেই কারণে বন্ধুরা, বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশের যে বিভিন্ন কৌশল, তাদেরকে বিরোধিতা এবং ফ্যাসিস্টকে যে আশ্রয় দেওয়া, তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল, খেটে খাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।